আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এসএসসি গণিত অধ্যায় 9 এর ত্রিকোণমিতির 17 থেকে 21 নং অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। এর আগের দুটি ভিডিওতে আমি 1 থেকে 16 পর্যন্ত আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে 17 থেকে 21 পর্যন্ত সমাধান নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি ভিডিওটি দেখো ইনশাআল্লাহ ত্রিকোণমিতির যে ম্যাথগুলো আমি করালাম এবং আজকে করাবো এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো দেখো শুরু করা যায়। আমরা বাম পক্ষটি তুলে নেই। বাম পক্ষ হচ্ছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। এটা দিয়ে প্রমাণ করতে হবে 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা। দেখো tan আর sec এখান থেকে কিন্তু sin cos মানে সাইনে নিয়ে যেতে হবে। আমি এর আগেও বলছিলাম যদি sin cos বাদ দিয়ে অন্য কিছু থাকে সেগুলোকে sin cos এ রূপান্তর করতে হয়, তাহলে আমরা tan sec যেটাই থাক না কেন ওটা sin cos এর কি সূত্র হয় সেটা নিয়ে যাব। দেখো এখানে tan মানে আমরা sin cos এর সূত্র জানি, tan থিটা ইকুয়াল আমরা জানি হচ্ছে sin থিটা বাই cos থিটা। আমরা এখানে এই সূত্রটি বসাবো। আবার sec থেকে sin বা cos যেটাই হয় সেটাতে রূপান্তর করব। sec মানে আমরা জানি sec থিটা ইকুয়াল বিপরীত সূত্র আমরা জানি 1 বাই cos থিটা, আমরা এই সূত্রই বসাবো। দেখো tan থিটা মানে লেখা যায় sin থিটা ডিভাইডেড cos থিটা, বসালাম প্লাস প্লাস দিলাম। sec থিটা মানে 1 ডিভাইডেড cos থিটা সেটা বসালাম, তার উপরে অল স্কয়ার ছিল ব্র্যাকেট দিয়ে অল স্কয়ার দিলাম। এখন দেখো নিচে এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ। আমি এর আগেও বলছিলাম যদি ভগ্নাংশের কখনো যোগ বা বিয়োগ হয় তাহলে সেটা লসাগু করতে হয়। যেহেতু এটা ভগ্নাংশের যোগ তার মানে এটাকে আমাদের লসাগু করে নিতে হবে। লসাগু হর হর একই হলে তাহলে একটা নিতে হয়। এখানে cos থিটা একই, সুতরাং আমরা হর লসাগু হিসেবে cos থিটাকে নিব। এখন cos থিটাকে ভাগ দিব, কারণ নিয়ম হলো হর দিয়ে লসাগুকে ভাগ দিতে হয়, ভাগ দিয়ে যেটা পাওয়া যায় সেটার সাথে লবকে গুণ করতে হয়। তো আমরা cos থিটাকে ভাগ দিলে পাবো 1, 1 এর সাথে sin থিটা গুণ করলে আমরা পাচ্ছি sin থিটা। মাঝখানের প্লাস প্লাস, এই cos থিটা ভাগ দিলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1ই পাচ্ছি। এখন তার উপরে দেখো স্কয়ার ছিল স্কয়ার দিলাম। এবার দেখো এটাকে আমরা সাজাই নিলে এখানে আমাদের প্রমাণে আছে 1 প্লাস sin থিটা, আমাদের 1টা পরে গেছে sin থিটাটা আগে আসছে। আমরা প্লাসের আগে পরে যদি কোনোটাকে যদি ঘোরায় নেই সাজায় নেই সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। এজন্য আমরা 1টাকে সামনে নিলাম আর প্লাস sin থিটা যেহেতু দুটাই প্লাস এই জন্য আমরা sin থিটাকে পরে নিলাম। আর নিচে cos থিটাকে আমরা রাখলাম। এবার দেখো উপরে স্কয়ার ছিল স্কয়ার। এখন এই স্কয়ারটা কি দুজনের না? দেখো তো উপরেরটারও স্কয়ার, কারণ যেহেতু লব হর আছে স্কয়ার দুটো মিলেই আছে, তার মানে এই স্কয়ারটা লবেরও স্কয়ার এই স্কয়ারটা হরেরও স্কয়ার। আর এই স্কয়ারটা আমরা এখন কি করব, যার যার স্কয়ার তাকে তাকে দিয়ে দিব। তাহলে দেখো কি পাচ্ছি 1 প্লাস sin থিটা, যেহেতু এটা দুইটা মাঝখানে প্লাস আছে এই জন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে, আর cos একটা এই জন্য এখানে একটাকেই দিলাম স্কয়ার। এবার দেখো উপরে আমাদের এটাকে কিছু করতে হবে না, কেন? দেখো আমাদের প্রমাণের সাথে অলরেডি মিলে গেছে। এখন এখানে কি করা লাগবে ওটা পরের বিষয়, কিন্তু এটা চেঞ্জ হবে না। কিন্তু কসটা তো চেঞ্জ হবে, কেন? আমাদের প্রমাণে তো আর কস নাই, প্রমাণে আছে সাইন। এখন কস স্কয়ার থেকে সাইন বানাইতে কি সূত্র লাগে আমরা সেই সূত্রে যাব। কেন? কারণ আমার কসটাকে সাইন বানাইতে হবে। দেখো আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে আমি যদি কসের মানটা বের করি কস স্কয়ার থিটা, তাহলে আমরা কিন্তু পাচ্ছি দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা cos স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর উপরে 1 প্লাস sin থিটা স্কয়ার ছিল, sin থিটা অল স্কয়ার ছিল, এই sin থিটা অল স্কয়ার লিখলাম। এবার দেখো আমি উপরে লিখতেছি, দেখো নিচে এটা উপরে যদি 1 এর উপরে যদি মনে মনে আমরা একটা স্কয়ার ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসছে না? তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে a প্লাস b ইন্টু a মাইনাস b। a আমার বলতে আমাদের 1 প্লাস b বলতে আমাদের sin থিটা ইন্টু a বলতে 1 আর b বলতে হচ্ছে মাইনাস sin থিটা। আর উপরে দেখো 1 প্লাস sin থিটা অল স্কয়ার। আমরা যদি কখনো দেখি এরকম স্কয়ার থাকে কার উপরে তাহলে বুঝি যে ওই যে সংখ্যাটা থাক বা যে চলকটা থাক যেটাই থাক ওর উপরে স্কয়ার থাকলে ওই ওরকম দুটি গুণ অবস্থায় আছে। তাহলে এখানে আমাদের 1 প্লাস sin থিটা স্কয়ার বলতে কি বোঝায়? এরকম 1 প্লাস sin থিটা দুটা গুণ অবস্থায় আছে। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা। এবার দেখো আমাদের এই যে উপরে 1 প্লাস sin থিটা নিচের 1 প্লাস sin থিটা যেহেতু ইন্টু অবস্থায় আছে কাটতে পারি, কাটলাম। কাটলে দেখো আসলো আমাদের 1 প্লাস sin থিটা ডিভাইডেড নিচে আসলো 1 মাইনাস sin থিটা। দেখো আমাদের কিন্তু প্রমাণটা চলে আসলো। এখন আমরা 18 নম্বর অঙ্কের সমাধান করব।
দেখো 18 নম্বর অঙ্কটা কি বলছে। 18 নম্বর অঙ্ক বলছে cot a plus tan b divided cot b plus tan a equal, প্রমাণ করতে হবে cot a into tan b। আমরা বাম পক্ষটা তুলবো। বাম পক্ষ হচ্ছে আমাদের cot a plus tan b divided cot b plus tan a। এখন দেখো আমি এর আগেও বলছিলাম যদি সাইন কসে রূপান্তর করতে হয় তাহলে কট বা কস, স্কট, সেক, ট্যান অন্য কিছু থাকলে ওগুলোকে আমরা সাইন কসে নিয়ে আসবো। এখানে কিন্তু কট কট ঠিকই আছে, ট্যান ট্যান ঠিকই আছে। ওখানে সাইন কট ট্যান এগুলোকে আবার ওই রূপান্তর করে কট এবং ট্যানেই রাখতে হবে। তবে এটাকে যদি আমরা সাইন কসে রূপান্তর করি সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কেন সাইন আর কস মিলে কিন্তু ট্যান বা কটই পাবো। আমরা ইকুয়েশন করলে ওই প্রমাণটাই পাবো। এটা আমরা যদি সূত্র বসাই দিই তাতে কোনো অসুবিধা হবে না। দেখো আমরা কটের সূত্র আমরা কি জানি? কটের সূত্র আমরা জানি কস ডিভাইডেড সাইন। এ আছে এই দিলাম কস এ ডিভাইডেড সাইন। উপরে যে সূত্র আছে সূত্র বসালাম প্লাস প্লাস, এখানে কটের সূত্র বসালাম ট্যানের সূত্র। আমি এখানে কিন্তু ট্যান করতে ট্যানকে সাইন কসে রূপান্তর করতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ আমি এর আগে বলছি বা আমরা জানি যে সাইন কস ছাড়া অন্য কিছু থাকলে ওগুলোকে যদি সাইন কসে রূপান্তর করি তাহলে 50% এক অঙ্ক হয়ে যায়। এই জন্য এখানে যেহেতু সাইন কস বা কস সাইন মিলে আমাদের ট্যান কট হয়েই থাকে, সুতরাং এখানে এগুলোকে সূত্র এই সূত্রে ফেলালেই সমাধানটা কিন্তু পাওয়া যাবে। আর অন্য অঙ্ক যেমন যদি আসতো, যেমন 11 নম্বর, যেমন এই অধ্যায়ের 11 নম্বর অঙ্কটার সময় আমাদের সেক কোসেক ছিল, ওগুলোকে আমরা রূপান্তর না করে কিন্তু সমাধান করছিলাম। এখানে যেহেতু ট্যান আর কট আছে সুতরাং আমরা এখানে এই সূত্র দিয়ে যদি করি তাহলেই কিন্তু সমাধান চলে আসবে। দেখো আমরা কট মানে জানি কস বাই সাইন, সেটা বসালাম। ট্যান মানে আমরা জানি সাইন বাই কস, তাহলে সাইন লিখলাম, বি আছে বি দিলাম, কস লিখলাম, বি আছে বি দিলাম। এবার দেখো অনুরূপ ভাবে নিচের সূত্রটাও বসাবো, কট বি, তার মানে কট মানে আমরা কি জানি কস বাই সাইন, তাহলে কট কস বি ডিভাইডেড সাইন বি প্লাস প্লাস। দেখো ট্যান মানে আমরা কি জানি সাইন বাই কস, তাহলে এখানে এ আছে লিখে সাইন এ ডিভাইডেড হবে কস এ। এখন দেখো উপরে এটা তো আমাদের মেইন ভাগ, এটা আগে থেকেই ভাগ আছে যেটা উপরে একটা ভগ্নাংশ আলাদা আলাদা দুইটা ভগ্নাংশ হয়ে গেল, নিচে দুইটা ভগ্নাংশ হয়ে গেল সূত্রের কারণে। এখন আমি এর আগেও বলছি যে আমরা ভগ্নাংশে যত যোগ বা বিয়োগ করবো, এটা ভগ্নাংশ একটা, এটা একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ যোগ অবস্থায় আছে, এখানেও নিচেও তাই। ভগ্নাংশের যোগ বা বিয়োগ যদি করি তাহলে লসাগু করতে হয়, তাহলে এখানে লসাগু দেখো কি আসতেছে সাইন এ ইন্টু কস বি, দুটাই ভিন্ন জিনিস, তাহলে লসাগু আমাদের দুটাই নিতে হবে, সাইন এ ইন্টু কস বি আমি দুটাই নিলাম। এবার দেখো যখন এটা দিয়ে এটাকে ভাগ দিব, কারণ ঘরে দিয়ে লসাগুকে ভাগ দিতে হয়, সাইনে ভাগ দিলে থাকে কস বি, কস বির সাথে উপরে গুণ কস এ গুণ করলে আমরা পাচ্ছি কস এ ইন্টু কস বি। যদি এটা এ আর এ দুটাই যদি এ হতো তাহলে আমাদের কস স্কয়ার এ হতো, যেহেতু একই না ভিন্ন জিনিস এ আর এটা বি, ওই জন্য আমরা দুটাই গুণ অবস্থায় রাখলাম। মাঝখানে প্লাস প্লাস, দেখো প্লাস প্লাস রাখলাম। এই কস বি দিয়ে যদি এই দুটাকে ভাগ দিলে কস বি আর কস বি কিন্তু কাটা থাকে সাইনে, সাইনের সাথে সাইন বি গুণ করলে আমরা পাচ্ছি সাইন এ ইন্টু সাইন বি। দেখো নিচে আমাদের সাইন বি এবং কস বি এই দুটা লসাগু করলে আমরা দুটাই লিখতে পারি কস এ, এটাকে আগে লিখলাম আর সাইন বিটাকে পরে লিখলাম। এখন দেখো এই সাইন বি কাটা থাকে কসে আর কস বি গুণ করলে আমরা পাচ্ছি কস এ ইন্টু কস বি, মাঝখানে প্লাস প্লাস, কসের কাটা থাকে সাইন বির সাথে আমরা যদি সাইন এ গুণ করি তাহলে আমরা পাচ্ছি সাইন এ ইন্টু সাইন বি। দেখো আমাদের উপরে একটা লসাগু করলে আমরা এরকম পাই, নিচেরটাও লসাগু করলে আমরা এরকম পাচ্ছি। এবার আমি উপরে একটা মিশাই দিচ্ছি। এবার দেখো এখানে কিন্তু আর কোনো যোগ বিয়োগ করা যাচ্ছে না, নিচে কোনো যোগ বিয়োগ করা যাচ্ছে না, কাজ শেষ। তাহলে উপরে যে ভগ্নাংশ আমি বলছিলাম এই অঙ্ক সমাধান করার সময় যে উপরে যে যদি কোনো ভগ্নাংশ এরকম থাকে সে ভগ্নাংশটা যেমন আছে তেমনই রাখতে হবে, মাঝখানে যে ভাগটা আগে থেকে ছিল এই ভাগটা গুণ হয়ে যাবে আর নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, সেই কাজে আমরা করবো। তাহলে উপরে ভগ্নাংশ যা আছে দিল তাই লিখবো। উপরে ভগ্নাংশ ছিল cos a ইন্টু cos b প্লাস তারপরে সাইন a ইন্টু সাইন b ডিভাইডেড ছিল হচ্ছে সাইন এ ইন্টু কস বি। এবার মাঝখানের ভাগ এই যে ভাগটা এই ভাগটা গুণ করে দিলাম, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে নিচের কস এ ইন্টু সাইন বি উপরে যাবে, কস
এ ইন্টু সাইন বি, এটা উপরে গেল। আর এই কস এ ইন্টু কস বি, কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, এটা নিচে আসলো, সাইন এ ইন্টু সাইন বি নিচে আসলো। দেখো, আশা করি বুঝছো। এবার আমরা যেটা করবো, যদি কোনো কিছু কাটাকাটি দেয় তাহলে কাটাকাটি করবো। দেখো আমাদের এখানকার এই যে কস এ, এই যে সরি কাটা যাচ্ছে, এখন আমাদের যদি কোনো কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটাকাটি করবো। দেখো এখানে কস এ, এখানে সাইন এ, কাটাকাটি যাচ্ছে না, কারণ এটা এ, এটা ওটা কস এ, আর এখানে এ থাকলো, এটা সাইন এ, এগুলো কাটাকাটি যাচ্ছে না, এটা দিয়েও যাচ্ছে না। তবে এই পুরো রাশিটা দেখো, এই রাশিটা আর এই রাশিটা একই, সুতরাং আমরা এই সাইন আমরা এই যে আর এই যে এটা করতে পারি। দেখো পুরো রাশিটা cos a into cos b sin a into sin b, এখানে আছে cos a into cos b প্লাস sin a into sin b, একই জিনিস, সুতরাং উপরে নিচে একই হলে কেটে দেওয়া যায়। আমরা এটা এবং এটা কেটে দিলাম। এখন কাটার পরে তাহলে কি থাকতেছে দেখো, উপরে থাকতেছে আমাদের cos a into sin b, আর নিচে থাকতেছে এখানে আমাদের sin a into cos b। এখন দেখো এই cos a, এই অংশটা, এই যে অংশটা cos a ডিভাইডেড sin a, আমরা জানি cos বাই sin মানে cos a আছে, তাহলে আমরা এখানে a টুকের জন্য লিখতে পারি cot, cos a বাই sin a মানে লিখতে পারি cot। অনুরূপ ভাবে এই পাশের অংশটা sin b, b b ঠিক আছে, sin বাই cos মানে আমরা জানি tan, তাহলে আমরা এখানে লিখতে পারি tan b। দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে যে cot a ইনটু tan b, এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল। আমাদের 18 নম্বর অঙ্কের সমাধানটা হয়ে গেল। এবার আমরা 19 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 19 নম্বর অঙ্ক কি বলছে, 19 আর 20 এই দুটি অঙ্ক একই রকম। 19 নম্বর অঙ্ক তোমাদের বইয়ে উদাহরণে দেওয়া আছে, সুতরাং আমি 19 নম্বর অঙ্কটা করাচ্ছি না, এটা তোমাদের বাড়ির কাজ, উদাহরণ দেখবা, প্লাস আমি 20 নম্বর করাই দিচ্ছি, এটার সাহায্যে তোমরা 19 নম্বরটা করে নিতে পারবা। আমি 20 নম্বর অঙ্কের সমাধান করে দিচ্ছি। দেখো 20 নম্বর অঙ্কের বাম পক্ষটা কি বলছে, এই 20 নম্বর অঙ্কটা দেখলে তোমরা 19 নম্বর অঙ্কটা করতে পারবা। দেখো 20 নম্বর অঙ্কের বাম পক্ষ বলছে রুট ওভার sec a plus 1 divided sec a minus 1, এটা বাম পক্ষ দেওয়া আছে, এটি দ্বারা আমাদের প্রমাণ করতে হবে cot a plus sec a। দেখো এরকম যদি কখনো দেখো ভগ্নাংশের উপরে নিচে একই জিনিস আছে, যেমন sec a plus 1 sec a minus 1, দেখো a b একই জিনিস আছে, শুধু উপরে প্লাস নিচে মাইনাস বা নিচে প্লাস উপরে মাইনাস, যদি কখনো এরকম দেখো এবং এখান থেকে কোনো প্রমাণ চাই, সেক্ষেত্রে তুমি যেটা করবা, নিচেরটা সবসময় ফলো করবো, হরকে ফলো করবো, দেখবা হরে কি আছে, হরে যে রাশিটা আছে তার বিপরীতটা সবসময় নিবা। যেমন এখানে আসতে হলো sec a minus 1, তাহলে এর বিপরীত আমরা কি জানি, sec a plus 1, যেটা আছে তার বিপরীতটা দিয়ে নিচে এবং উপরে গুণ করতে হবে, এটা হলো প্রথম কাজ। তাহলে উপরে কি ছিল, উপরে sec a plus 1, উপরে রাখা গেছে সেটা দেখার বিষয় না, নিচের হরটা দেখবা, হরটা যেটা থাকবে যদি মাইনাস থাকে তাহলে তার অপোজিটটা প্লাস দিয়ে নিচে এবং উপরে গুণ করবা। আর যদি এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে নিচে এবং উপরে গুণ করবা, এটা হলো প্রথম কাজ। অর্থাৎ আমাদের লব ও হরকে আমরা এখানে sec a plus 1 দ্বারা গুণ করলাম, আর আমাদের যেটা করতে হবে, যেটা থাকবে তার অপোজিট দ্বারা গুণ করতে হবে। যেহেতু আমাদের এখানে sec a minus 1 ছিল, এখানে আমরা প্লাস 1 দ্বারা নিচে এবং উপরে গুণ করছি। তোমরা খেয়াল রাখবা, নিচে যেটা থাকবে তার অপোজিটটা দ্বারা নিচে এবং উপরে গুণ করবা, সেক্ষেত্রে আমাদের যেটা আসবে, আর আমরা কেন গুণ করবো সেটাও বলতেছি। এই গুণ করার পিছনে আমাদের কারণ হলো আমাদের এই রুটটা উঠাই দিতে হবে, কেননা আমাদের অ্যান্সারের মধ্যে কিন্তু রুট নেই। আমি যদি রুটটাকে উঠাই দিতে চাই, এমন কিছু করতে হবে যাতে স্কোয়ার আসে, কারণ স্কোয়ার রুট কেটে দেওয়া যায়। তো যখন আমরা এটার অপোজিট দ্বারা গুণ করবো তখন কিন্তু আমাদের এখানে a স্কোয়ার মানে b স্কোয়ার এমন আসবে, আর অপোজিটটা কিন্তু উপরে এটার সাথে মিলে যাবে, সুতরাং ওখানে ডিরেক্ট স্কোয়ার আসবে, স্কোয়ার দিয়ে ওটাকে কাটিয়ে দেওয়া যাবে, স্কোয়ার দিয়ে ওটাকে কেটে দেওয়া যাবে। আর নিচেটা যেটা আসবে a স্কোয়ার মানে b স্কোয়ার, ওখান থেকে আরো একটা সূত্র আসবে যেটা স্কোয়ার আসবে, ওই স্কোয়ার দিয়ে আমরা ওই রুটটাকে কাটতে পারবো। মূলত রুটটাকে ওঠানোর জন্য আমাদের যেটা থাকবে তার বিপরীত চিহ্নটা গুণ করতে হবে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা এখানে সূত্র গুণ করার পর যে সূত্রটা পাচ্ছি, এখানে পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a বলতে আমাদের হচ্ছে সেকেন্ড স্কোয়ার a মাইনাস বি বলতে 1 এর উপরে স্কোয়ার দিলে হয় না, দিলে হয়, দিলাম না এর জন্য। আর উপরে
sec a প্লাস 1 দুইটা আছে, দুইটা গুণন আছে, সুতরাং আমরা লিখতে পারি এর উপরে স্কয়ার। এখন দেখো sec a আমরা চাইলে এখানে রুটটা কাটতে পারি, তবে এটা স্কয়ার করে একবারে কাটবো, এই জন্য আমরা কাটতেছি না আপাতত, এটা যেমন আছে তেমন রাখলাম। এখন দেখো sec স্কয়ার a মাইনাস 1 মানে কি, আমি বর্গের সূত্রে পড়াইছিলাম sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল লেখা যায় 1। এখান থেকে sec স্কয়ার a মাইনাস 1 এর মান বের করতে হবে। তাহলে আমরা যেটি করব, tan কে পাশে পাঠিয়ে দেবো, 1 কে পাশে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে পাচ্ছি sec স্কয়ার a প্লাস 1 এর পাশে আসলে হলো মাইনাস 1, আর মাইনাস tan স্কয়ার এর পাশে গেলে হবে হচ্ছে প্লাস tan স্কয়ার। তাহলে দেখো sec স্কয়ার a মাইনাস 1 মানে আমরা লিখতে পারি tan স্কয়ার a। তাহলে আমরা এখানে এটাই লিখবো tan স্কয়ার a। এবার দেখো এই স্কয়ার আর এই রুট, কারণ এই রুটটা দুইটার উপরে আছে, লবের উপরে আছে, হরের উপরে আছে, এই স্কয়ার রুট কাটা আর এই স্কয়ার রুট কাটা, তার মানে রুট এবং স্কয়ার উভয় পাশে থেকে চলে যাবে। তাহলে কি পাবো দেখো তো, তাহলে আমরা পাচ্ছি উপরে পাচ্ছি sec a প্লাস 1, sec a প্লাস 1 ডিভাইডেড নিচে পাচ্ছি আমরা tan a, স্কয়ার আর রুট চলে গেল। এখন দেখো এই sec a প্লাস 1 এটার সাথে ট্যানটা আমরা এটা অনেক ভাবে করতে পারি। এখানে থেকে সূত্র 1 বাই cos, এখানে sin বাই cos দিতে পারি, অথবা আবার আলাদা করে এভাবে নিতে পারি, sec এর সাথে tan আছে এটা আলাদা, 1 এর সাথে tan আছে এটা আলাদা, এভাবে করেও করতে পারি। আমি এখানে যে সিস্টেম আছে এভাবে করে দিচ্ছি। দেখো এখানে দুইটা হর সরি লব, দেখো এখানে লব sec a প্লাস 1 এর নিচে দুইটার নিচে একটা হর, সুতরাং এটাকে আমরা আলাদা করে এভাবে লিখতে পারি sec a এর নিচে tan a একবার, ওখানে প্লাস প্লাস 1 ডিভাইডেড এর নিচে tan a একবার লিখুন। এবার দেখো sec a মানে আমরা কি জানি 1 ডিভাইডেড cos a ডিভাইডেড tan a মানে আমরা কি জানি sin a ডিভাইডেড cos a। কেন sec মানে 1 বাই cos a এবং tan মানে sin বাই cos নিয়েছিলাম, তার কারণ হলো এখানে দেখো আমাদের cos x চাইছে, আমি যদি এইখান থেকে sin cos রূপান্তর না করি, সাইনের ভ্যালুটা নিয়ে না আসি, তাহলে এখান থেকে আমরা cos x পাবো কেমন করে, কারণ সাইনের ওটা হলো cos x, এই জন্য এটাকে আমাদের sin cos এর সূত্রে ফেলাই দিতে হবে। প্লাস প্লাস এখানে 1 বাই tan মানে আমরা জানি cos a, cos a লিখবো, এখানে আমরা ভাঙাবো না। কেন ভাঙাবো না, কারণ আমাদের cos এর মান চাইছে কিন্তু দেখো এটা 1 বাই tan মানে cos যে আমরা আছে তা আমরা রাখতে হবে। এবার দেখো আমি আগেও বললাম যে ভগ্নাংশ যদি এরকম হয় একাধিক, তাহলে উপরে ভগ্নাংশ ঠিক থাকবে, নিচের ভগ্নাংশ উল্টে যাবে, মাঝখানে ভাগটা গুণ হবে। সেটাই করবো আমরা। দেখো উপরে 1 বাই cos এ ঠিক থাকলো, মেইন ভাগ যেটা ছিল এটা গুণ হয়ে গেল, নিচের cos a যেটা এটা উপরে গেল, আর উপরে sin a যেটা এটা নিচে। এবার এই cos এ আগে কি থাকলো দেখো, ওইখানে প্লাস কটে থাকলো, এবার দেখো উপরে থাকলো 1 আর নিচে sin, 1 বাই sin মানে কি cosec, আমরা জানি cosec এর বিপরীত হচ্ছে 1 বাই sin, তাহলে আমরা 1 বাই sin মানে cosec লিখতে পারি, প্লাস প্লাস cot a cot a। দেখো আমাদের প্রমাণটা চলে আসবে। এখানে শুধু প্রমাণে cot এটা আগে আছে, cosec এটা পরে আছে, আমরা যদি এটাকে কর্ণের আগে দিই, এটাকে উপরে দিকে দিই, যদি মাঝখানে প্লাস আছে সূত্রটা কোনো সমস্যা হবে না। দেখো আমাদের প্রমাণটা কিন্তু চলে আসবে। এবার 21 নম্বর অঙ্কের সমাধান দেখবো। এবার 21 নম্বর অঙ্কটা সমাধান দেখো। তাহলে 21 নম্বর অঙ্কটা বলছে cos a plus sin a equal root 2 cos a হলে তাহলে প্রমাণ করো যে cos a minus sin a equal root 2 sin a, এটা প্রমাণ করতে হবে। এবং আমাদের লেফট সাইডটা পুরোটা নিতে হবে, কারণ এই পুরোটা দেয়া আছে, এইখান থেকে আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে আমরা পুরোটাই নিলাম, দেয়া আছে cos a plus sin a equal root 2 cos, তো এটা থেকে আমাদের cos a minus sin a equal root 2 sin a প্রমাণ করতে হবে। এখানে প্লাস আর মাইনাসের মানটা লিখতে হবে আমাদের। তো এই মাইনাসের মানটা আমরা এখান থেকে বের করবো। দেখো এখানে sin cos যেহেতু আছে, এটা কিন্তু আমরা sin cos এর, যেমন আমি বলছিলাম এর আগেও যে sin cos অন্য কিছু থাকলে সেগুলোকে sin cos রূপান্তর করলে 50% আমাদের হয়ে যায়। এখানে আমরা sin cos অন্য কিছু নাই, sin cos রূপান্তর করবো, এখানে তো কিছু করা যাচ্ছে না। তাহলে আমরা যেটা করতে পারি, এই cos এ দুইটা আছে, sin আছে একটা, cos এর পাশে নিয়ে যাই, এখন যেটা গুলো করি এক পাশে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা সমাধান কিন্তু পাবো। দেখো এখানে আমাদের sin a একটা এসে এইদিকে রাখবো, আর root 2 cos a ওইদিকে ছিল, এই cos এটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি cos a। এবার দেখো এখানে sin a আছে, sin a থাকলো,
এখানে ধরো কসের কমন যাচ্ছে, তাহলে আমরা কসের যদি কমন নিই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি √2, কসে গেলে শুরু থাকতেছে √2 মাইনাস মাইনাস, এখান থেকে কসে চলে গেলে থাকতেছে হলো 1। এবার দেখো এখানে √2 মাইনাস 1 আসছে, তাহলে আমরা যেটা করবো এরকম এর আগে আমরা একটু আগে করলাম যে নিচে যে যদি এরকম মাইনাস বা প্লাস এরকম রাশি আসে তাহলে দুইটা পদ থাকে, প্লাস মাইনাস থাকে, তার অপোজিটটা দ্বারা নিচে ও উপরে গুণ করতে হয়। এখানে কিন্তু √2 মাইনাস 1 আছে, তাহলে এটাকে যদি রুটটা যদি তুলে দিতে চাই তাহলে এটা কিন্তু √2 মাইনাস 1 আছে, এটার অপোজিটটা দ্বারা আমাদের গুণ করতে হবে। আমরা এখানে √2 মাইনাস 1 আছে, তাহলে এটাকে আমার কি করতে হবে, √2 প্লাস 1 দ্বারা গুণ করতে হবে, তাহলে স্কোয়ার আসবে এবং স্কোয়ার রুটটা কাটা যাবে। এখন সমান যেহেতু আছে, সমানের এক পাশে দ্বারা আমরা গুণ করতে পারি না, গুণ করলে এই পাশেও গুণ করতে হবে, এই পাশেও গুণ করতে হবে, যে জন্য আমরা উভয় পাশে √2 প্লাস 1 দ্বারা গুণ করবো। তাহলে এখানে ছিল √2 প্লাস 1 দ্বারা গুণ করলে পাচ্ছি √2 প্লাস 1 সাইন, আর এখানে কসে ছিল √2 মাইনাস 1 ছিল, এটাও আমরা কি করলাম √2 প্লাস 1 দ্বারা গুণ করলাম, তার মানে উভয় পাশে আমরা করলাম √2 প্লাস 1 দ্বারা গুণ। এখন দেখো এই সাইনের সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে পাচ্ছি √2 সাইন এ, মাঝখানে প্লাস প্লাস, সাইনের সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে পাচ্ছি সাইন এ ইকুয়াল কসের সাথে কস থাকলো, এখানে আবার গুণ অবস্থায় দেখো এটা সূত্র বসছে a প্লাস b ইন্টু মাইনাস b, তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার দিলে হয় দিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার দেখো এখানে থাকলো √2 সাইন a প্লাস সাইন a ইকুয়াল কসে থাকলো, এখানে দেখো a স্কয়ার যদি 2 থাকে, 2 এর থেকে 1 যদি বাদ দিই আমরা 2 থেকে 1 বাদ দিলে 1 পাই, আর এই 1 এর সাথে cos কি একটি অবস্থা চিহ্নিত অবস্থায়, এর সাথে যদি আমরা cos এর গুণ করি তাহলে শুধু cos ই থাকবে, এদিকে আর কিছু থাকলো না। এখন দেখো আমাদের প্রমাণটা সাজানোর জন্য cos a মাইনাস sin a, অর্থাৎ cos এর পাশে sin a কে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি কি √2 ইনটু sin a ইকুয়াল এই sin a কে ওই দিকে পাঠিয়ে দেবো, তাহলে এখানে cos a ছিল প্লাস sin a এদিকে এসে হলো মাইনাস sin a। দেখো এখন কিন্তু প্রমাণটা চলে আসবে, এটা জাস্ট এই পাশে রেখে দিলেই হবে, cos a মাইনাস sin a, আর এই √2 sin a আমরা ওইদিকে নিয়ে গেলাম। দেখো এখন আমাদের বহু প্রমাণের মতো চলে আসলো, দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। আশা করি আজকে 17 থেকে 20 নম্বর পর্যন্ত সবগুলো অঙ্ক সমাধান তোমরা বুঝছো এবং পারবে ইনশাল্লাহ। এরপরে পরবর্তী যে ম্যাথ কয়টা আছে আমি এরপরে ওই কটা ম্যাথের সমাধান করে দেবো ইনশাল্লাহ। আর তোমাদের যদি বাড়ি দিলাম তোমরা এটা যদি ফলো করো ওই সিস্টেমে করবা, দেখবা এটার সমাধান এসে যাবে। তো আজকে এ পর্যন্তই, আজকে আর ভিডিও বাড়াচ্ছি না, কথা বাড়াচ্ছি না। তো আগামী দিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই পর্যন্ত এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।